রাজ্য জুড়ে স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা হ্যাকের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। এবার এমনই ঘটনা ঘটল গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বাঘারবাট উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, এই স্কুলের দ্বাদশ শ্রেণীর 5 পড়ুয়ার ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এরপরেই স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারপরে স্কুলের পক্ষ থেকে বাংলা শিক্ষা পোর্টালে এই 5 পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খতিয়ে দেখা হয়, কিন্তু সেখানে দেখা যায় সমস্ত অ্যাকাউন্ট নাম্বার পাল্টে গেছে। এই বিষয়ে স্কুলের টিআইসি তপন কুমার জানা বলেন, বিষয়টি আমরা হুগলি ডিআই অফিসে ও গোঘাট থানায় জানিয়েছি। পাশাপাশি হুগলি সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়েছে। না পাইনি, আমরা স্কুলে যাচ্ছি, স্যারকে বলেছিলাম যে টাকা পাইনি, এই নিয়ে চেক করেছে, অন্য ব্যাংকে গেছে, সেই নিয়ে স্যার আবার ডেকেছে। ব্যাংকে চেক করেছিলাম, মানে সবার ঢুকেছে, আমাদের ঢুকেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো দেরিতে হবে, সেই বিষয়ে ওই জন্য দেখলাম ঢোকেনি, সেই জন্য স্কুলে গিয়েছিলাম। স্কুলে স্যারেদিকে বললাম, স্যারেরা ফোন করে আসতে বললো স্কুলে। অ্যাকাউন্ট বই আবার নিয়েছে, দিয়ে পাঠিয়েছে, আজকে আবার ডেকে পাঠিয়েছে। পেয়ে গেলে ভালো হতো, এইটুকুই, আর কিছু নয়। 12 বাগারপাড় স্কুল, শর্মিষ্ঠা রায়। পাইনি, সমস্যা আমরা নিজেরাও সেটা জানতাম না কি হয়েছে না হয়েছে। স্কুলে যে জিজ্ঞাসা করলাম, বললো যে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা হ্যাক হয়েছে নাকি, তার জন্যই টাকা পাওয়া যায়নি। স্কুলে তো ডেকে পাঠিয়েছে যে অ্যাকাউন্ট দিয়ে আসতে হবে। সোমবারে ডিআই অফিসে ডেকেছে। সুবিধা তো খুব ভালোই হবে পেলে। ক্লাস 12 হাই স্কুল শেখ রামিম। কী হয়েছিল বলতে, মানে প্রতিটা স্কুলেই তো ট্যাবের টাকা দেওয়া হয় প্রতি বছরই। এরপরে আমাদেরও কিছু স্যার যেটা বলেছিলেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা জমা দিতে, আমরা জমা দিয়েছিলাম। এরপরে সবাই জমা দিয়েছিলাম, আমাদের কিছু ছেলে আর কি পায়নি। সেই জন্য স্যার ফের বলেছিল যে আপনার ফের জমা দিয়েছিলাম। এরপরে ট্যাবেরটা স্যার বলল যে আপনাদের জমা দেওয়া হয়েছিল, সেই টাকাটা নাকি কী হয়েছে সেটা বলতে পারবো না। সেই টাকাটা নাকি যাও একটা হয়েছে। গরিব ঘরের ছেলে তো আমরা, টাকাটা পেলে একটু সুবিধাই হতো, বাড়ির যে কোনো কাজ, যে কোনো কিছু একটা করতাম আর কি। স্কুলের যে পড়া, হোয়াটসঅ্যাপে যেসব এক্সামের পেপার আরে স্যার তো আগে দিয়ে পাঠাতেন, সেগুলো আর কি আসতো আমাদের কাছে, সেগুলো দেখি। এরপর আমরা তো প্রায় স্কুল যেতে পারবো না, গরিব ঘরের ছেলে টুকটাক কাজও করতে হয়, সেটা দিলে আর কি ভালোই হতো। স্যারদের যে পড়া আরে সেগুলো পাঠাতো, আমরা সেখান থেকেই প্রিপারেশন নিতাম। সামনে উচ্চ মাধ্যমিক আমাদের পরীক্ষা, ওর জন্য বলছি। আমার নাম সুদীপ সাঁতরা। টাকা পাই না, বললাম যে টাকা দেওয়া হয়নি এখনও, মানে সব ক্লাসের দেওয়া হয়ে গেছে, আমরা 5 জন বাকি আছি দিতে, এখনও 5 জন পাইনি। হেড স্যারকে জানানো হয়েছিল, বলেছিলাম, এখন বই নিয়ে গিয়েছিলাম, বললো এক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, 2টো করে অ্যাকাউন্ট আছে, এরকম বলা হয়েছিল আমাদেরকে। আকাশ মাঝি। আমার ক্লাসের 5 জন স্টুডেন্ট ক্লাস 12-এর, তাদের রং বেনিফিশিয়ারি হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা আমরা জানলাম আমাদের আগস্টের 30 তারিখে। আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা পোর্টালে। তখন আপলোড করার পর, মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তার স্কুলের যে আইডি, তার ফোন নাম্বার, নাম, এগুলো সব ঠিক আছে, বুঝতে পারছি না। আইএফসি কোডটা চেঞ্জ হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাদের টাকা ঢোকেনি, তারা ছুটির মধ্যে টাকাটা ঢুকেছে। তখনই তার পরেই আমাদেরকে ফোন করছে। আমরা বললাম যে এখন তো স্কুল ছুটি, আমাদের যিনি করেন সৌমেন মানবাবু, ওনাকে তো আসতে হবে বা আমাকেও যেতে হবে, আর এখন না খুললে তো আমরা বুঝতে পারবো না। তাই স্কুল খুলুক, নিশ্চিত ওদের কথা ভুল রয়েছে সেটা আমরা দেখে বলুন, মানে ঠিক করে হয়ে যাবে। সেটা ব্যাপারটা এত দূর তো বুঝতে পারিনি। 5 তারিখে স্কুল খুলেছে, আমরা স্কুলে এসেছি, ওরা 5 জনই এসেছে। তাদের ডকুমেন্টস আনতে বললাম, ডকুমেন্টসের সঙ্গে আমাদের যে আপলোড লিস্টটা মিলিয়ে দেখছি পুরো ভুল হয়ে গেছে, মানে পুরো আলাদা পাল্টে গেছে। বাকিগুলো ঠিক আছে, ওইগুলো সব পাল্টে গেছে। তারা পায়নি। তারপরে যথারীতি আমরা ডিআই অফিসে জানিয়েছি। ডিআই অফিসে আমাদের সমস্ত ডকুমেন্টস এবং তার ফরওয়ার্ডিং লেটার এগুলো সব জমা নিয়েছেন। তারপরে ওনারা বললেন যে আপনাদের লোকাল থানায় এফআইআর করতে হবে। আমরা গোঘাট থানায় গেছি, আমাদের লোকাল থানায়। তাই এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম। আবার ডিআই অফিস থেকে একটা ফোন এলো যে আপনারা কি লোকাল থানায় গিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম। তা ওনারা এই বলেছেন, রিসিভ কপি দিয়েছেন, বললে ওটা ওইখানে আর হবে না, এখন যেটা ডিসিশান
সেটা আপনাকে হুগলি ডিস্ট্রিক্টের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সেটা কামারকুণ্ডু। আপনি কালকেই একবার কামারকুণ্ডুই আসুন, কামারকুণ্ডু এসে ওইখানে একটা এফআইআর করতে হবে। তা ওখানে গেলাম, গতকালকে ওখানে গিয়েছিলাম। তা গিয়ে ওখানেও সব কিছু জমা করলাম, ওনারা জমা নিয়ে আমাকে রিসিপ্ট দিয়েছেন। সেই খবরটা ওনারাও কিন্তু ওই কথা বললেন যে এখানে তো মানে ইন্ডিভিজুয়াল একটা স্কুলের এফআইআরটা হবে না, এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে। তা সেটা আপনারা দিয়ে যাচ্ছেন, আপনাদের ডকুমেন্টস আমরা ট্যাগ করছি। আমি বললাম তাহলে আমাদের একটা রিসিপ্ট দিতে হবে, আমাদের ডিআই অফিস চাইছে। ওনারা রিসিপ্ট দিয়ে দিলেন। আমি ডিআই অফিসে ফোন করলাম, আমি বললাম তো ওনারা এই বলছেন, তাহলে আমি কি রিসিপ্টটা আপনাদেরকে আপলোড করব, মানে মেল করব? বলে হ্যাঁ তাই করে দিন। মেল করে দিলাম। নাম তপন কুমার জানা, আমি বাঘারপাড় উচ্চ বিদ্যালয় টিআইসি বর্তমান। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।